এত বেশি তারা চেষ্টা করেছে যে পৃথিবীর সকল মানুষকে, সকল মুসলিমকে মক্কার হজ থেকে যেন কারবালার হজের দিকে চলে যায়। আপনাদের যদি বিশ্বাস না হয়, ইন্টারনেট খোলেন, গুগলে কারবালা লিখেন, কারবালার চিত্র লিখেন, দেখবেন যেমন মক্কায় কাবা শরীফে তোয়াফ হয়, তেমন কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে তোয়াফ হচ্ছে। যেমন মক্কায় তোয়াফের পরে মাকামে ইব্রাহিম বলে একটা স্থান আছে, তেমন ওখানে ওরা মাকামে ইব্রাহিম গড়ে তুলেছে। যেমন আপনারা যারা হজ করেছেন, মক্কা থেকে মিনায় যাওয়ার পথে দুই দিকে একটা রাস্তা, আর দুই দিকে শামিয়ানার মতো, ছাদের মতো রাস্তা করে দেওয়া হয়নি? ওরা দেখবেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যাওয়ার জন্য ওইরকম রাস্তা করে দিয়েছে। পুরোপুরি নকল করার চেষ্টা করেছে এবং পুরোপুরি চেষ্টা করেছে যেন মানুষ মক্কায় না গিয়ে কোথায় হজ করে? কারবালায় হজ করে আর ইরাকে হজ করতে যায়। আমি আমার কথা বলছি না, তাদের বই পুস্তক থেকে আমি আপনাদের কিছু শোনাচ্ছি। তাদের কিছু বই পুস্তক আছে, যারা আপনারা আরবি লেখাপড়া করেন এবং তাদের এই বই পুস্তকের নাম জানতে চান, তাদের বলে দিই। যেমন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে কোরআন মজিদের পর গুরুত্বপূর্ণ বই হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। যেমন শিয়াদের গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল কাফি, লেখক কুলাইনি। বিহারুল আনোয়ার, লেখক মাজলিসি। মাল্লা ইয়াহদুরুহুল ফাকিহ, এ সকল বই হচ্ছে তাদের বই। তারা আমাদের বুখারী, মুসলিমকে মানে না। বলছে এই কারণে মানে না, যেটা হচ্ছে আহলুস সুন্নাহ লিখেছে, সুন্নিরা লিখেছে, এই কারণে তারা বুখারী, মুসলিম মানে না। ওরা এই সকল নিজের বই পুস্তকগুলো মানে। এগুলো তাদের হাদিসের বই। এদের হাদিসটা কি? বলছে তাদের 12 জন ইমামের যে কোনো এক ইমামের মন্তব্য হলে সেটা হাদিস হয়ে গেল, আর সেটাই তাদের গ্রহণীয় হয়ে গেল। সেই সকল বইয়ের মধ্যে একটি বই বললাম আল কাফি, যেটা শিয়াদের কাছে বুখারীর মতো গুরুত্ব রাখে। সেই কাফি প্রথম খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, মান আতা কবরাল হুসেন আরিফান বিহাক্কিহি ফি গায়রি ইয়াউমি ঈদিন কাতাবাল্লাহু লাহু 20 হাজ্জা। যে ব্যক্তি হুসেনের কবরের কাছে আসবে তার হককে জেনে ঈদের দিন ছাড়া অন্য দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি হজের সওয়াব লিখবেন, 20টি হজের সওয়াব লিখবেন। কাতাবাল্লাহু লাহু 20 হাজ্জা, 20 হজের নেকি রাখবেন। আপনি জীবনের মাল সম্পদ জমা করে 5-10 লাখ টাকা জমা করে কাবায় হজ করতে যাবেন, একটাই হজের নেকি হবে। আর কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করবেন, কতগুলা পাবেন? 20টা হজ। চেষ্টা করেছেন, চিন্তা করেছেন কি রকম ব্যাপার আছে এখানে? শুনে যান, আরো কিছু জিনিস তথ্য শুনাই। তারপরে বলছেন মাবরুরাতিন মাকবুলাতিন, গৃহীত হজ। এরকম নয় যে আপনার হজটা গ্রহণ হবে না। ওয়ামান আতাহু ফি ইয়াউমি ঈদিন, এটা ছিল ঈদ ব্যতীত অন্য দিনে আসলে। বলছে আর যে ব্যক্তি ঈদ ছাড়া অন্য দিন, আর যে ব্যক্তি ঈদের দিনে আসবে, কাতাবাল্লাহু লাহু 100 হাজ্জা ওয়া 100 উমরা, তাহলে ওর জন্য 100 হজ আর 100 উমরা লেখা হবে। এটা কে বলেছে? এটা শিয়ারা বলেছে, এবং তাদের ওই বই পুস্তকে এটা লেখা হয়েছে। আরো শুনেন, এই সকল তথ্য এবং বর্ণনাগুলি পুরাপুরি মিথ্যা। যদি কোনো মিথ্যুককে দেখতে হয় ধর্মের নামে আর ধর্মের হাব ভাবে কেউ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলতে পারে, তাহলে এই সম্প্রদায় বলতে পারে। সে বলছে বিহারুল আনোয়ার, যেটা বললাম, বিহারুল আনোয়ার বইটা জানেন কত খণ্ডে? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 110 খণ্ডে। ওই 110 খণ্ডের 101 খণ্ড 33 নম্বর পৃষ্ঠায় বলছে যে ওয়ালাউ আন্নী হাদাসতুকুম ফি বিফাদলি জিয়ারাতিহি ওয়া বিফাদলি কবরিহি, যদি আমি আপনাদেরকে বর্ণনা করি কারবালার জিয়ারতের ফজিলত এবং তার কবরের ফজিলত, জিয়ারতের ফজিলত, লা তারাকতুমুল হাজ্জা রাসান ওয়া মা হাজ্জা মিনকুম আহাদুন, তাহলে মানুষেরা হজ ছেড়ে দিবে আর কেউ হজ করতে যাবে না মক্কায়। আর ওরা কি চায়? এরা চায় না, ইসলাম শত্রুরা চায় যে ইসলামের একটা বিশেষ রুকুন হজ, যেটা ইসলামের পঞ্চম রুকুন, পঞ্চম স্তম্ভ, সেটাকে নষ্ট করার একটা বিরাট পরিকল্পনা। তারা এই কারবালা, এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর থেকে কারবালার এই সকল ফজিলত এবং এই সকল তত্ত্ব তারা বলতে শুরু করেছে এবং বলে যাচ্ছে। এগুলা কোনো এগুলো অপবাদ না, এগুলো তাদের নিজের লেখা বই পুস্তকে আছে, এবং যেগুলো আমি আপনাদেরকে বললাম। আরো শুনেন, এই আশুরার দিনের ফজিলতের সম্পর্কে কি বলেছে? বলছে মান আহইয়া লাইলাতা আশুরা ফাকান্নামা আবাদাল্লাহ ইবাদাতা জামিল মালায়েকা, যে ব্যক্তি আশুরার রাত জেগে জেগে ইবাদত করবে, সে যেন সমস্ত ফেরেশতার ইবাদতের মতো ইবাদত করবে।
ফেরেশতা কি কত আছে জানেন? অসংখ্য ফেরেশতা। বাইতে মামুরের 70,000 ফেরেশতা একবার একটু ইবাদত করার সুযোগ পায়, আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। এত অগণন ফেরেশতার যতগুলা ইবাদতের নেকি আপনি আশুরার রাতে ইবাদত করলে পেয়ে যাবেন। তাহলে আশুরাকে ওরা কি বানিয়েছে, কিসের কারণে বানিয়েছে শুনেন। তারপরে বলছে মা মিন আবদিন ইয়াবকি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে কাঁদবে, একটু কাঁদবে, ইল্লা কানা মা উলিল আজমি মিনার রাসূল ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিনে সে সম্মানীয় নবী এবং রাসূলগণের সাহচর্য পাবে, তাদের সাথে উঠবে কাঁদলে আশুরার দিনে। আপনারা আরো শুনেন, 2-4টি কথা আরো আপনাদের শোনাতে আমি বাধ্য হচ্ছি। তারা এই কারবালাকে কি বানিয়েছে এখন বর্তমানে এবং কি করতে চায় আর কি বলতে চায়, আশ্চর্য হবেন। বলছে ইন্না কারবালা আফদালু মিন কাবা, তাদের আকীদা অনুযায়ী কাবা থেকে কারবালা বেশি উত্তম। কাবা থেকে কি বেশি উত্তম? কারবালা বেশি উত্তম। বলছে কেন? কারণ সেখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দফন হয়ে আছেন। বলেন তো, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেখানে কবর থাকে তাহলে কাবা থেকে উত্তম হয়ে গেল, আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের যেখানে কবর আছে ওটা কি উত্তম হবে? এই দুইজনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে কবর আছে তাহলে ওটা কেমন হবে? আর এই বংশের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বা হাসান হোসেনের নানা প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন তাহলে ওটা কি হবে? ওগুলার ফজিলত নাই, কিন্তু কারবালায় ফজিলত খুব আছে। শুনেন তারপরে কি বলছে, ইত্তাখাযাল্লাহু আরদা কারবালা হারামান আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন কারবালাকে হারাম, শান্তিময় হারাম করেছেন, যেমন মক্কাকে শান্তিময় হারাম করেছেন। তারপর যে কাবলা আইন আন তাখলুকা আরদাল কাবা, বলছে কাবার মাটি, কাবার এই জমিন তৈরি হওয়ার পূর্বে এটাকে হারাম বানিয়ে নেওয়া হয়েছে কারবালাকে। ইত্তাখাযাহা হারামান বি24,000 আম, 24,000 বছর পূর্বে হারাম বানিয়ে রেখেছেন কাবাকে তৈরি করার আগে, মানে কাবার মাটি আবিষ্কার হওয়ার আগে। ওয়া কাদ্দাসাহা ওয়া বারাকা আলাইহা, এটাকে পবিত্র করেছেন এবং বরকত দিয়েছেন। বলেন ফামা জালাত কাবলা খালকিল্লাহিল খালকা মুকাদ্দাসা মুবারাকা, পৃথিবীর সকল মাখলুক আবিষ্কার হওয়ার আগে এই কাবার মানে কারবালা তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাক পবিত্র। ওয়ালা তাজালু কাযালিক, এরকম পাক পবিত্র সব সময় থাকবে। হাত্তা ইয়াজআলাহা আল্লাহু আফযালা আরদিন ফিল জান্নাহ, অতঃপর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোৎকৃষ্ট জমিন করবেন। মানে কারবালাটা কার জমি হবে? কারবালার স্থানটা কি হবে? জান্নাতের সর্বোৎকৃষ্ট স্থান হবে। ওদের এটা আকীদা। ওয়া আফযালু মানজিলিন ওয়া মাসকানিন ইয়াসকুনু ফিহি আউলিয়াউ ফিল জান্নাহ, জান্নাতে ওলিদের সবচেয়ে বড় স্থান, ভালো স্থান থাকার যেটা হবে এটা কারবালার স্থান। বিহারুল আনওয়ার, লেখক মোহাম্মদ বাকর আল মাজলিসি, শিয়াদের লেখক, 101 খণ্ডের 107 পৃষ্ঠা। বন্ধুগণ আরো শুনবেন, তারা বলছে তাদের এরকম মিথ্যা সকল রিওয়ায়াত ও বর্ণনা বলছেন যে ইন্না লিল্লাহি হারামান হুয়া মক্কা, আল্লাহ তাআলার একটা হারাম আছে সেটা হচ্ছে মক্কা, হারাম শরীফ মানে পাক পবিত্র স্থান। ওয়ালি রাসূলিহি হারামান ওয়া হুয়াল মদিনা, আর তার রাসূলের একটা হারাম আছে সেটা হচ্ছে মদিনা। ওয়ালি আমিরুল মুমিনিন হারামান ওয়া হুয়াল কুফা, আর আমিরুল মুমিনিনের হারাম হচ্ছে কুফা। ওয়ালানা হারামান ওয়া হুয়া কুম, আর আমাদের মানে শিয়াদের হারাম হচ্ছে কুম শহর। কুম শহরটা কোথায়? ইরানের একটা শহর, যেখানে এই কুম শহরটা তাদের কাছে হারামের মতো সম্মানীয়। কেন? কারণ সেখানে তাদের ইমামদের কোন এক মেয়ে যার নাম ফাতেমা, তার কবর আছে। তো তাদের ওলি আউলিয়া এবং তাদের এই সকল লোকের যদি কোথাও কবর হয়ে যায় তাহলে ওইটা হারামের মতো হয়ে যায় বা হারামের চাইতে বেশি হয়ে যায়, অতঃপর সবকিছু চলে। বন্ধুগণ তারা বলছে একটা কথা আছে তাদের ভাষায়, তুরবাত কারবালা, কারবালার মাটি। আমি একটা জিনিস আপনাকে আরো পরে বলছি। বলছে কারবালার মাটির ফজিলত বলেছে, বলছে ওয়ালাউলা তুরবাত কারবালা মা ফাজ্জালতুকে, কাবা শরীফকে বলছে এই কারবালার মাটি, যে যদি কারবালার মাটি না, আল্লাহ তাআলা বলছেন কাবা শরীফকে যদি কারবালার মাটি না হতো তো তোমাকে আমি ফজিলত দিতাম না, তোমার আমি গুরুত্ব দিতাম না। মানে কাবা শরীফের গুরুত্ব এবং তার ফজিলত এই কারণে যে কারবালার মাটি আবিষ্কার হয়েছে বা আল্লাহ তৈরি করেছে। এটা কোথায় পাবেন? ওই বিহারুল আনোয়ারেই পাবেন। আরো এক জায়গায় বলছে আনা আরদুল্লাহিল মুকাদ্দাসাল মুবারাকা, কারবালা নিজে বলছে
যে আমি হচ্ছে আল্লাহ তাআলার মুকাদ্দাস মানে পাক পবিত্র এবং বরকতপূর্ণ জায়গা স্থান। আর শিফা ও ফিতুরবাতি, আমার মাটিতে শেফা আছে, আরোগ্য আছে, ওয়া মাই এবং আমার পানিতে শেফা আছে, ওয়ালা ফাখরা এবং এত ফখরের কিছু না। কামেলু জিয়ারাত পৃষ্ঠা নম্বর 27, বিহারুল আনোয়ার 101 খণ্ড 109 নম্বর পৃষ্ঠা। একটি কথা বলতে বাধ্য হচ্ছে, সেটি হলো এই, আজ যে আপনারা কিছু আমাদের দেশের লোককে দেখেন যারা এই সকল মুহররমের দিনে কাদাকাটি করে অথচ তারা শিয়া নয়। বলেন তো ভাই, বাংলাদেশের মাটিতে যারা মুহররম উদযাপন করে ওরা কি শিয়া? ওদের খুব অল্প সংখ্যকেই কেউ শিয়া হতে পারে, নচেত সবাই কি? সবাই তো আহলুস সুন্নাহ। কিন্তু এই আশুরার দিনে দেখা যায় যে আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশে কিছু সুন্নি মানুষ শিয়াদের এই সকল কার্যকলাপ শুরু করছে। এই আশুরার দিন আসার আগে মুরসিয়া গাওয়া হচ্ছে। মুরসিয়া কি? মুরসিয়া হচ্ছে শোক গান, শোক পালিত কথা, এ সকল কবিতা পাঠ করা হচ্ছে। এই মুহররম আসলেই দেখা যাচ্ছে সেই দিনে ছুটি ঘোষণা সরকারের পক্ষ থেকে। এই আশুরা আসার আগে পর থেকে টেলিভিশনে বিশেষ প্রোগ্রাম চলছে আশুরাকে কেন্দ্র করে। আর মুহররমের দিনে দেখা যাচ্ছে কিছু মানুষ লাঠি নিয়ে, ঢোল তামাশা নিয়ে মাঠে ঘাটে আর রাস্তায় কি করছে? লাঠি খেলা করছে আর এক এক ধরনের এক এক কার্যকলাপ করছে। আর যদি ইরানের টেলিভিশন দেখেন, তাদের ব্যবস্থা দেখেন, তাহলে তো অবাক হয়ে যাবেন। ওরা একেবারে মাথা ফাটিয়ে নিচ্ছে আর বেলেট দিয়ে গোটা গা চিরে দিচ্ছে আর বুক চিরছে আর শিকল দিয়ে নিজের শরীরে বাড়ি মারছে। এগুলাকে বলা হয় মাতম করা। কি করা? মাতম করা। ভাই, ইসলামে মাতম করা নিষেধ। ইসলাম মাতম করতে নিষেধ করেছে। একমাত্র যদি কারো স্বামী মারা যায় তাহলে সেই স্ত্রী 4 মাস 10 দিন সে শোক পালন করতে পারে। সাধারণ মৃত্যুতে 3 দিনের বেশি করা যাবে না। এরকম কোন মানুষের বিপদ আপদ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে বলেছেন। কিন্তু এরা বছরের পর বছর যখনই আসছে আশুরা, 10ই মুহররম, তখনই এই কাজটা করছে, এই মাতুম করছে। কারণটা কি? কারণ তারা এই প্রথার মাধ্যমে নিজের শিয়াকে জীবিত রাখতে চাচ্ছে, নিজের মতবাদকে জীবিত রাখতে চাচ্ছে। আর এটা হলো বেকুব কওম, এটা হলো অজ্ঞ কওম। যদি কোনো সময় আপনার জীবনে মনে রাখবেন একটা অঘটন ঘটে যায়, আপনার প্রিয়া স্ত্রী মারা যায়, আপনার প্রিয় সন্তান মারা যায়, আপনার সম্মানীয় পিতা মাতা মারা যায়, সে কারণে কি আপনি প্রত্যেক বছর ধরে কান্নাকাটি করবেন? না, আপনাকে ওই সমস্যাটা, ওই শখটা ভোলার পর আপনাকে ভালো করে নতুন ভাবে আরো ভালো করে জীবন যাপন করা দরকার আছে। তোরা শত শত বছর, 1000 বছর পূর্বের একটা ঘটনা নিয়ে এখনো কাঁদাকাটি করেছে। বলেন তো এই ঘটনাটার ফল কি হয়? এরকম বছরে আশুরার দিনে কাঁদাকাটি করার পর ইসলাম কি পুনরায় আরো জীবিত হয়? ইসলামের কি কোনো বিরাট বিজয় হয়? ইসলামের কি কোনো বড় লাভ হয়? নিজে নিজেই কাঁদাকাটি করে আর নিজে নিজে বেলেট দিয়ে শরীর ফাড়াফাড়ি করে, চিরাচিরি করে, আর এটাতেই তারা খুশি। আর এটাকেই তারা ফজিলতের মনে করছেন। যেমন একটি আগে আপনারা এই ফজিলতের কথা শুনলেন। এরা বলেছে যে যদি এই কারবালা না হতো তো কাবা তোমাকে আমি তৈরি করতাম না, যদি কারবালার মাটি না হতো তাহলে তোমাকে আমি গুরুত্ব দিতাম না। এই সকল তথ্য থেকে আমাদের দেশের জয়ীফ বর্ণনায় এসেছে যে মুহাম্মদ সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। কথাগুলা মিলছে? আজ আমাদের দেশের সমাজে যে সকল লোকেরা আশুরা উদযাপন করে, ওরা কারা? ওরা এই কবর ও মাজারিরাই। যারা দেশে পীর ও মাজার নিয়ে ব্যস্ত, দরগা নিয়ে ব্যস্ত, তারাই কি করে? মুহররম পালন করে। এবং এদের সাথে বিরাট মিল আছে। যেমন একটু আগে বললাম যে সকল বর্ণনা ওরা মিথ্যা বর্ণনা আল্লাহ রাসূলের নামে দেয়, সেই মিথ্যা বর্ণনাগুলো শিয়াদের বইতে তাদের এই কারবালা এবং তাদের এই ইমামের সম্পর্কে পাওয়া যাচ্ছে। আজ যেমন কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে এত ফজিলতের মনে করা হচ্ছে এবং এটা বরকতের মনে করা হচ্ছে, সেরকম সুফিরা, পীরপন্থীরা তাদের যতগুলো মাজার আছে ওলিয়া আউলিয়ার নামে, ওগুলাকেও তারা বরকতের মনে করছে এবং সম্মানের মনে করছে। যেমন কারবালার এই ময়দানে তওয়াফ হচ্ছে, তেমন কিছু কিছু মাজারে তওয়াফ হচ্ছে। যেমন এই কারবালার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে কেন্দ্র করে ওখানে জবাই করা হচ্ছে, কুরবানি দেওয়া হচ্ছে।
আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে, তেমন সকল দরগাহে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কুরবানি দেওয়া হচ্ছে। যে সকল দরগা দেখবেন, সকল দরগাহের একটা না একটা চিত্র দেখবেন, অনেকগুলা লাল কাপড় আর সবুজ কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে 3 কোণা করে খাড়া করে রাখে, গম্বুজ তৈরি করে। কারবালার সেই মাজারটারও চিত্র ওরকমই। তো বন্ধুগণ, এরাই হচ্ছে আমাদের দেশের আহলুস সুন্নাহর নামে কলঙ্কিত আহলুস সুন্নাহ। নিজেকে আহলুস সুন্নাহ বলে অথচ শিয়াদের কার্যকলাপ নির্দ্বিধায় করে যায়। আমি একটা বই নাম শুনেছি, লিখেছে ইয়েজিদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম। বাংলার পীর নাম লিখলো ইয়েজিদের চক্রান্তে মুহাম্মদী ইসলাম। মানে ওরা মনে করছে যে ইয়েজিদের চক্রান্তে গোটা ইসলাম বিকৃত হয়ে গেছে, গোটা ইসলাম নষ্ট হয়ে গেছে, আর তো তারা পুনরায় জীবিত করার চেষ্টা করছে। এই তথ্য এবং এই কথাগুলি হচ্ছে শিয়াদের, এবং ওই সকল মতবাদ তারা নিয়ে আসছে। আমি একটা বাংলাদেশের একটা বিশেষ মানে পঞ্জিকায় একটা ফটো দেখলাম, সেখানে লিখেছে 5 পাঞ্জেতান। 5 পাঞ্জেতানটা কি জিনিস? 5 মানে 5, পাঞ্জ ওটাকে বলা হয় ফার্সিতে। পাঞ্জেতান, তান মানে বদন, শরীর। বলছে কি 5টি পাক শরীর। এই 5টি পাক শরীর কে কে রে বাবা? বলছেন একটা হচ্ছেন আলী, একটা হচ্ছেন ফাতেমা, একটা হচ্ছেন হাসান, একটা হচ্ছেন হুসেন, আর একটা হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4 জনের শরীরেই পাক, পৃথিবীতে বাকি সকল না পাক। এটা হচ্ছে শিয়াদের আকীদা, শিয়াদের বিশ্বাস। কিন্তু আমাদের দেশের এই সকল পীর ফকিরদের কাছে এই 5 পাঞ্জেতান কেমন করে চলে আসলো? ওই জন্য বলছিলাম যে আমাদের উপমহাদেশের সমাজে যারা শিয়াদের অনেকটাই মিল রাখে এবং অনেক কিছুতে এরা শরীক আছে, এদের আকীদা এবং এদের আমলে এবং কার্যকলাপে, সেটা হলো সুফিবাদ, আর সেটা হচ্ছে এই বর্তমান যুগের পীর ও মাজারিরা। আর দ্বিতীয় যে আহলে সুন্নাহ দলটি শিয়াদের অনেক ক্ষেত্রে সাথ দিয়ে চলেছে, সেটা হচ্ছে ইসলামী দল নামে যে দলটা আছে, সেটা এরাও শিয়াদের সাথে শরীক। বলবেন কিভাবে? আমি আপনাদেরকে একটু আগে বুঝাচ্ছিলাম, শিয়ারা যেহেতু ইয়াজিদ এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলেছে, তেমন এই ইসলামী দলের প্রধান মাওলানা মওদুদী সাহেব, সেও কটাক্ষ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবী জলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা কাতেবে ওহী, তার সম্পর্কে কটূক্তি করেছে। বানু উমাইয়ার পিরিয়ডকে খারাপ নজরে দেখেছে এই আমাদের ইসলামী এই দলটি, এবং এরা এই শিয়াদের বই পুস্তক পড়েই প্রভাবিত হয়েছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, খোমাইনি যে বর্তমান যুগের ইরানের প্রতিষ্ঠাতা, ইসলামী জমহুরিয়া নাম দিয়েছে ইরানের, ইসলামী জমহুরিয়া ইরান, সে প্রতিষ্ঠিত করেছে খোমাইনি। সেই খোমাইনি একটা বই লিখেছে যার নাম হলো হুকুমাতে ইলাহিয়া, আর ওর পদাঙ্ক অনুসরণ করে মাওলানা মওদুদী সাহেব লিখেছেন হুকুমাতে ইসলামিয়া। আমি বলছিলাম তাদের সঙ্গে মিল আছে। যেমন ওরা রাজতন্ত্রকে শিয়া খারাপ মনে করেছে, মুলুকিয়াতকে করার পর ইসলামী রাজতন্ত্র তৈরি করেছে, ইসলামী গণতন্ত্র তৈরি করেছে, তেমন আমাদের দেশের এই দলটিও ইসলামী গণতন্ত্র তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, সেখানে এই দল আছে, 2-4টা কোনো সময় এমপির সিটও আছে। তারা ইরানের সভায় কিভাবে দাওয়াত পায়, এবং ইরানের সভায় দাওয়াত পেয়ে আংটি নিয়ে, হাদিয়া নিয়ে দেশে ফিরে আসে। যেটা বলছিলাম সেটা হলো এই যে আমাদের সমাজে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোক আমরা বলি, নিজেকে সুন্নি বলে জানি বটে, কিন্তু শিয়া এবং রাফেজিদের আকীদা এবং বিশ্বাস আমরা জানি না। আর যদি কিছু জানি তো আবার বুঝি না, আর কিছু না বুঝে তাদের সাথ দিয়েছি, আর কিছু বুঝে সুঝেও তাদের সাথ দিয়ে চলেছি। আমাদেরকে চিন্তা করা দরকার। আমি আলোচনার প্রায় শেষ দিকে, আর আমি বেশি কিছু আলোচনা করব না। আমি এবার আলোচনার সারাংশ আপনাদের সামনে পেশ করতে চাই। আজকের আলোচনার সারাংশ হচ্ছে এই যে আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, তাই মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনাটি শুনে তাকে আনন্দ লাগে এবং তিনিও শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। তাই আমাদেরকে এই আশুরার দিনে রোজা রাখতে হবে। উত্তম হলো নবম এবং 10ম রোজা করা, কারণ ইহুদিদের বিপরীত করতে আল্লাহ রাসূল আদেশ করেছেন। তাই 9 তারিখ ও 10 তারিখে রোজা রাখতে হবে, 2টি, কিংবা 10 ও 11 তারিখে।
তবে 9, 10 ও 11 তারিখে রোজা রাখার সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। দ্বিতীয় কথা হলো যে এই দ্বিতীয় পয়েন্টটি ছিল আমার এই যে এই আশুরা এটাই হচ্ছে ইসলামের তাৎপর্য, কিন্তু এই তাৎপর্য মুছে গিয়ে আমাদের সমাজে যে তাৎপর্যটা আবিষ্কার হয়েছে আশুরা, সেটা হলো যে মুহররমের 10ম তারিখে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এটার একটা কারণ আছে। কেন আমাদের উপমহাদেশে এই আশুরার দিনকে এই আল্লাহ রসুলের এই হাদিস ভুলে গিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে কেন উদারাফা করে? এর কারণ হচ্ছে এই যে উপমহাদেশে যে সকল নবাব ছিলেন, যে সকল সিরাজউদ্দৌলা এবং এই সকল যে ছোট ছোট নবাব আমাদের এই সকল দেশগুলোতে নবাবি করেছেন, তারা কিন্তু সকলে শিয়া ছিল। শিয়া থাকার কারণে ওরা এই দিনে তারা অবশ্যই ছুটি দিয়েছিল। এই তাজিয়া করা, মাতুম করা, মুহররম করা এগুলো তারা খুবই ভালো করে উদযাপন করত। আমাদের সুন্নি সমাজের জাহেল ও মূর্খ মানুষেরা এগুলো বুঝতো না, তারা ওই উৎসব করে যেত এবং এগুলো এখনো আছে। আমি একজন সেই নবাবের বংশধরকে আমার চোখে দেখেছি কিশোরগঞ্জ বিহারে, তারাও এই মুহররমের সময় সবচেয়ে বড় মুহররম ওখানে করত। তো এগুলার কারণে আমাদের সমাজে পরিচিত হয়েছে এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়াকে কেন্দ্র করে এই আশুরা। এই ঘটনা ইসলামে কোনো বিধান যোগ করবে না এবং কোনো বিধানকে বিয়োগ করবে না। এর মাধ্যমে ইসলামে কোনো বিধান আসবে না, তবে একটি ঘটনা এর মাধ্যমে মানুষ শিক্ষা নেওয়া যেতে পারে। এই ঘটনাটি ঘটনাক্রমে সেই 10ই মুহররমে 61 হিজরি কারবালায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত না করে যখন কুফায় চলে আসছিলেন, তখন কারবালায় ইয়াজিদের গভর্নর আবু উবাইদুল্লাহ বিন জিয়াদ সে 2 জন সেনাপতি শামার বিন দিল জাওশান এবং উমর বিন সাদকে আদেশ করেছিল যে কোনো মতেই যেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ না করে, অনুরূপ তার হাতে যেন বায়াত কেউ না করে। এটা বিরত করতে গিয়ে, এটা রুখে দাঁড়াতে গিয়ে কারবালায় যুদ্ধ বেঁধে যায় এবং বাধার ফলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক ভাবে শহীদ হয়ে যান। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই 2 নাতি হাসান এবং হুসেন এরা হচ্ছে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। সে কারণে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটুকু ভুল হয়েছে তার শাস্তি সে এই পৃথিবীতেই পেয়ে গেছেন। অতঃপর এই ঘটনার পর থেকে নিয়ে আমাদের শিয়া সম্প্রদায় একটা বড় ধরনের চক্রান্ত চালায় ইসলামকে ধ্বংস করার এবং হজকে ধ্বংস করার। সে কারণে তারা কাবাকে ছেড়ে দিয়ে ওই কারবালার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে সুসজ্জিত করে সেখানে হজ করার আহ্বান জানিয়েছে, ফজিলত জানিয়েছে। ওখানে যদি কেউ ঈদ ছাড়া অন্য দিনে হজ করে তাহলে 20টি হজের নেকি পাবে, আর ঈদের দিনে হজ করলে 100 হজ ও 100 উমরার নেকি পাবে, এ কথা বলেছে। সেই কারবালায় এখন যে চিত্র আছে সেখানে মোটামুটি মক্কার মতো করার চেষ্টা করা হয়েছে, যেন মানুষ মক্কায় হজ না করতে এসে সেখানে আসে। এই চিত্রটা করার পর তখন তারা ইয়াজিদকে বিশেষ করে এত বেশি গালি দিয়েছে যে তখনও গালি দিয়েছে, এখনো দিচ্ছে, এখনো ডেলি অভিশাপ ও লানত দিয়েই যাচ্ছে। শুধু ইয়াজিদকে না, ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবী, তাকেও এবং তার পুরা গোষ্ঠীকে নাউজুবিল্লাহ। এই সকল শিয়াই হচ্ছে সেই সকল সম্প্রদায় যারা সকল সাহাবাকে খেয়ানতকারী এবং মুনাফিক বলেছে। অনেকে বলেছে আল্লাহ রাসূলের মৃত্যুর পর এরা সকলে কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। অথচ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সাহাবী লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা আমার সাহাবীদের সম্পর্কে সতর্ক থাকো, কারণ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে দেয়, তবুও আমার সাহাবী 1 অঞ্জলি খরচ করেছে, এর বরাবর হতে পারে না। এরা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দিয়েছিল জীবন মরণ ইসলাম প্রচার করার কারণ, ইসলাম প্রচারে, এবং তাদের কারণেই বিশ্বে ইসলাম প্রচার হয়েছে তাদের মাধ্যমে। বন্ধুগণ, এদের তোয়াক্কা করে না, এদেরকে রাত দিন গালি দেয়, লানত দিয়ে থাকে। মক্কা মদিনায় হজ করলে গিয়ে দেখবেন মদিনার ওই জান্নাতুল বাকির পাশে দল দল হয়ে বসে কি পড়ে ওগুলো আর কাঁদাকাটি করে, এগুলো সব লানত পাঠায় সাহাবীদের উপর, সব লানত পাঠায়। লানত পাঠায় মানে লানত করে, অভিশাপ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহিহ দ্বীনকে বুঝার জন্য তৌফিক দান করুন। অতঃপর আমাদের আলোচনার যেটা আমরা জানলাম সেটা হলো এই যে ইয়াজিদ সম্পর্কে শিয়াদের যা বলার তাকে তো বলেছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সকলেই সুন্দর মত দিয়েছেন ইয়াজিদ সম্পর্কে। বলেছেন একটি ইনসাফওয়ালা কথা যে ইয়াজিদের মধ্যে ভালো ছিল, মন্দ ছিল, কিন্তু ইয়াজিদ যেহেতু সাহাবী নয় সেজন্য তার সাথে
আমাদেরকে মানে ভালোবাসা রাখতেই হবে এটা জরুরি না, তবে ও যেটা ভালো করেছে তার পরিণাম সে পেয়েছে এবং আখেরাতে সে পাবে। তে কখনো কাফের ছিল না এবং ও তো খারাপ ছিল না যে সকল খারাপের কথা শিয়ারা তাদের বই পুস্তকে লিখে গেছে। আমরা আলোচনার মাঝে এটাও জানলাম যে ইসলামের রাজতন্ত্র আছে, ইসলামে ভালো রাজার সৎ রাজাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে স্থান দিবেন এ কথা বলেছে। আর সবচেয়ে বড় দলিল হলো যে ইয়াজিদ যখন খলিফা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হলেন, ইয়াজিদ যখন তার পিতার রাজত্ব পেলেন, তখন অধিকাংশ সাহাবায়ে কেরাম 2-4 জন বাদ দিয়ে সকলে এই খেলাফত মেনে নিয়েছিলেন। তাহলে যে সকল সাহাবী সমষ্টিগত প্রায় 40 জন সাহাবী যদি বায়াত করেন, কোন বিষয়ে অঙ্গীকার করেন, তাহলে ওইটা সহি হবে না তো অন্যটা কি সহি হবে? আমরা আরো দেখলাম যে আল্লাহ রাসূল যে বলেছিলেন যে খেলাফত 30 বছর থাকবে, তারপর রাজত্ব আসবে, ঠিক তাই ঘটলো। 4 খলিফার রাজত্ব প্রায় 30 বছর, অতঃপর রাজত্ব আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাজা হলেন, তারপর তার ছেলে রাজা হলেন। আমরা এটাও জানলাম যে বর্তমানে আমাদের সমাজে এরকম কিছু আহলুস সুন্নাহ নামে লোক আছে যারা জেনে বা না জেনে তারা এই শিয়াদের কার্যকলাপে শরীক এবং অনেক ক্ষেত্রে তাদের আকীদা এবং কার্যক্রমে শরীক। সেটা সুফিবাদ হতে পারে কিংবা সেটা কোনো ইসলামিক গণতন্ত্রের নামে কোনো পার্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে আমাদের সঠিক ইতিহাস জানার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হক ও ন্যায়ের উপর থাকার তৌফিক দান করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন, যেটাই হচ্ছে সৎ পথ। আর রাফেজি ও শিয়াদের জঘন্য আকীদা এবং কার্যকলাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আর যে সকল ভুলক্রমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এ সকল কিছু করে থাকেন তারা যেন দূরে থাকেন। লাস্ট কথা হলো এই যে আশুরা হিসাবে আমাদেরকে এই 10ই মুহররমে রোজা রাখতে হবে